আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, চলে আসলাম গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর নিয়ে। আজ সোমবার 9 জুন দেশের উত্তরাঞ্চলে বৃদ্ধি পেল ব্যবসা গরম। এবার বঙ্গোপসাগর বুকে আবার নতুন করে তৈরি হতে পারে নিম্নচাপ, যার জেরে আবার দক্ষিণ উপকূলীয় অঞ্চলে হতে পারে ভারী থেকে অতি ভারী ঝড় বৃষ্টি। আগামী 72 ঘন্টায় দেশের পূর্ব দিকের বেশিরভাগ জেলাগুলোর উপর বিক্ষিপ্ত বজ্রসহ বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে, এমনটাই জানাচ্ছে আবহাওয়া অধিদপ্তর। এছাড়া পরবর্তী 10 দিনের মধ্যে খুলনা, বরিশাল, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগ সহ কোন কোন জেলাগুলোতে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে তা জানিয়ে দেওয়া হবে আজকের আবহাওয়ার বিস্তারিত খবরে। জানতে হলে ভিডিওটি এক নজরে দেখতে থাকুন। ভালো লাগলে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখুন। ভিডিওটি কোন জেলা থেকে লাইভ দেখছেন, বর্তমান আপনার গ্রামের আবহাওয়ার পরিস্থিতি কেমন, অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন। এই মুহূর্তে আমরা সরাসরি চলে আসলাম লাইভ স্ক্রিন মোডে। তো দেখতে পাচ্ছি দেশের অধিকাংশ এলাকায় ভোর সকাল থেকে আকাশ পরিষ্কার রয়েছে। আগামীকাল মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার এই 3 দিনের মধ্যে আবহাওয়ার পরিস্থিতি কেমন থাকবে? দেশের উত্তরাঞ্চল সহ মধ্য অঞ্চল বেশ কিছু এলাকায় গরমের মাত্রা কিন্তু খুবই বেশি, বৃষ্টির তেমন দেখা নেই। আগামীকাল মঙ্গলবারের আপডেটে যদি আমরা একটু দেখি, দেশের উপর বৃষ্টির সম্ভাবনা খুবই কম। তবে দেশের পূর্ব দিকের জেলাগুলোর উপর কিছুটা বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে, মেঘের আনাগোনা শুরু হতে পারে, যেমনটা রাঙ্গামাটি, লক্ষ্মীচুড়ি, খাগড়াছড়ির উপর, কাপ্তাইয়ের দিকে, বান্দরবন, তানচি এলাকা এবং এদিকে দেখুন আলীকদম, কক্সবাজার, উখিয়া, চেনমাটিং, একেবারে দেশের দক্ষিণ পূর্ব অঞ্চলে কিছুটা স্বস্তির খবর। বিশেষ করে এখানে আকাশ মেঘলা হতে পারে, বৃষ্টির সম্ভাবনা কিন্তু কম তারপরেও। এবং বুধবার 11 জুন নাগাদও যদি আমরা একটু দেখি, দেশের উপর দেখুন ঢাকা সহ দেশের রংপুর বা রাজশাহী, সিলেট, ময়মনসিংহ, এখানে দেখুন কলকাতা সহ পশ্চিমবঙ্গের সকল জেলার আকাশ কিন্তু প্রায় পরিষ্কার থাকতে পারে, বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা খুবই কম। এবং আগামী বৃহস্পতিবার 12 তারিখ নাগাদ চট্টগ্রাম বিভাগের কিছু কিছু অংশে বিক্ষিপ্ত বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। এবং এরপরে দেশের উত্তরাঞ্চল কুড়িগ্রামের দিকে বা শিলিগুড়ি অঞ্চল সহ এদিকে কিছুটা বজ্রসহ প্রচণ্ড আকারে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। তখন কুচবিহার, আলিপুরদুয়ার এবং মাথাভাঙ্গা এই এলাকার দিকে, হাতীবান্ধা, তারপর কালীগঞ্জ, লালমনিরহাট, তারপর দিকে বুরুঙ্গামারি, তারপর এখানে মেকলিগঞ্জ, তারপর ধূপগুড়ি, জলপাইগুড়ি, শিলিগুড়ি অঞ্চল, দক্ষিণ উদলাবাড়ি, এখানে রয়েছে মাতেলি, তারপর এদিকে কার্শিয়াং, দার্জিলিং এই সকল এলাকায়, তারপর এখানে দেখুন এই সকল এলাকায় প্রচণ্ড বজ্রসহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে মূলত 13 জুন নাগাদ, শুক্রবার নাগাদ। এবং চট্টগ্রাম বিভাগে কিছু কিছু এলাকায় আবার শুরু হতে পারে বজ্রসহ ঝড় বৃষ্টি, এবং মায়ানমারের দিকে কিন্তু বৃষ্টিপাত শুরু হতে পারে, বা বঙ্গোপসাগরেও কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত শুরু হতে পারে। আপাতত বঙ্গোপসাগর কিন্তু বৃষ্টিপাত চলমান রয়েছে, মাঝারি থেকে ভারী। তবে আবহাওয়ার সবচেয়ে বড় আপডেট হচ্ছে বঙ্গোপসাগরে কিন্তু নতুন করে নিম্নচাপ তৈরি হচ্ছে মূলত এই মাসের মধ্যে, জুন মাসের 16-17 তারিখের মধ্যে বা 15 তারিখ থেকে যে বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ সৃষ্টি হতে পারে। এই নিম্নচাপের ফলে বঙ্গোপসাগরে শুরু হতে পারে মাঝারি থেকে ভারী বৃষ্টির সঙ্গে উপকূলীয় অঞ্চলে শুরু হতে পারে দমকা ঝোড়ো হাওয়া। বেশ কিছু অঞ্চলে দমকা ঝোড়ো হাওয়া শুরু হতে পারে। তখন আবারও টেকনাফ সহ উখিয়া অথবা চেনমাটিং, কক্সবাজার উপকূলীয় অঞ্চল সহ বেশিরভাগ এলাকায় আবারও নতুন করে প্রচণ্ড দমকা ঝোড়ো বাতাস শুরু হওয়ার সম্ভাবনা থাকবে। তো আমরা নজর রাখছি, যদি পরিবর্তন দেখা দেয় জানাবো, সঙ্গে থাকবেন। এ হচ্ছে আজকের আবহাওয়ার রিপোর্ট। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।